ওসমান হাদি চলে গেলেও রেখে গেছে জীবন্ত একটি রত্ন। এই রত্নের নাম আব্দুল্লাহ আল জাবের। হাদির মতোই তার বজ্রকণ্ঠ, হাদির মতোই তার সাহস। তাই ওসমান হাদির অভাবটা যদি কেউ পূরণ করতে পারে সেটা জাবেরই পারবে। আব্দুল্লাহ আল জাবের হলো ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। ওসমান হাদি জীবিত থাকতে তিনি তার ছায়া সঙ্গী হয়ে সকাল বিকেল একসাথে থেকেছেন। সাংগঠনিক কাজে হাদির সাথে নির্ঘুম রাত পার করেছেন। হাদির নির্বাচনী প্রচারণাতে তাকে সবচেয়ে বেশি সরবর দেখা গেছে। সংগঠনের মধ্যে হাদির সবচেয়ে প্রিয় দুইজন মানুষের একজন ছিলেন জাবের। হাদি নিজের বক্তৃতায় জাবেরের নামটা বারবার বলতেন। হাদি চেয়েছিলেন তার চলে যাওয়ার পর তার লড়াইটা যাতে থেমে না যায়। তার ইচ্ছাটা বাস্তবায়ন করার জন্য জাবের এগিয়ে এসেছেন। হাদিকে শুট করার পর থেকে তিনি সবচেয়ে বেশি সরবর হয়ে উঠেছেন। হাদির বিচারের দাবিতে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তিনি। ওসমান হাদির জানাজায় এসে কান্নায় ভেঙে পড়েছিলেন লাখো জনতা। তবে সবচেয়ে কাছের মানুষকে হারিয়েও সে শোক প্রকাশ করেনি জাবের। তিনি বলেছিলেন, আমরা এখানে কাঁদতে আসিনি, আমার ভাইয়ের বিচারের দাবিতে এসেছি। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টাকে তিরস্কার করে বলেছিলেন, ভুইরা বাপ, স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করতে হলেও সবকিছু প্রকাশ করে পদত্যাগ করতে হবে, এমন হুঁশিয়ার দিয়েছিলেন জাবের। এছাড়া শাহবাগী অবস্থান কর্মসূচিতে তার স্লোগানে একাত্মতা জানাচ্ছে সকলে। হাদির বিচারের পাশাপাশি সাংগঠনিক কাজকেও তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব হিসাবে তিনি ইতিমধ্যেই নিজের সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিয়েছেন। অনেকের মতে জাবেরের কণ্ঠস্বর হাদির মতো বজ্র কঠিন এবং মানুষের আবেগ ও যুক্তিকে এক সুতায় গাঁথার ক্ষমতা তার রয়েছে।